যেসব নারীদের টাকা পয়সা ধন দৌলতের ওপর চাহিদা, দিন শেষে সেই সব মেয়েরাই হয়তো ভালো থাকে। আর হেরে যায় সেই সকল মেয়েরা যাদের একমাত্র চাহিদা থাকে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা আর সম্মান। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ এখানে গুড়ার মাছ রান্না করব। তো গুড়া মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এখানে বন্যা হয়েছিল আমাদের এখানে, যার কারণে মাছ রেখেছিল আম্মু প্রায় 6-7 দিনের জন্য। তো যার কারণে এগুলা আম্মু রাতেই ফ্রিজে কেটে রেখেছিল। তো এখানে আমি আজকে রান্না করব। তো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সয়াবিন তেল আর পেঁয়াজ কুচি। একটা মেয়েকে টাকা পয়সা ধন দৌলত এইসব দিয়ে তার চাহিদা হয়তো সম্ভব, কিন্তু যাদের চাহিদা থাকে শুধু ভালোবাসার সম্মানের, তাদের চাহিদাটা হয়তো খুবই কঠিন। একটা মেয়ে বিয়ের পরে বাবা মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে অন্য একটা পরিবারে চলে আসে। সেই পরিবারকে আপন করে নিয়ে নতুন একটা সংসার সাজায়। তো এখানে আমি অনেক কিছুই বলি ইমোশনাল হয়ে, নিজের আবেগী কিছু কথা। তো যাই হোক, এখানে মশলা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মাছগুলা, যেগুলো ধুয়ে রেখেছিলাম। আর সবাই আমার এই ব্লগটি ভালো লেগে থাকলে এই পর্যন্ত সবাই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা সাপোর্ট করলে আমি নতুন নতুন ব্লগ দিতে আগ্রহী হয়ে দেব আর কি। তো যাই হোক, এখানে কিছু সবজি কেটে নিচ্ছিলাম। তো এদিকে আমার গুঁড়া মাছগুলো প্রায় হয়ে যাচ্ছে। তো আমার গুঁড়া মাছ প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে। এখানে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। আর এখানে আরও কিছু গুঁড়া মাছ ছিল, ওগুলো রান্না করব। তো এখানে কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে ব্রাউন কালার করছি। সাথে এই গুঁড়া মাছগুলোকে একটু টক করে রান্না করব, যার কারণে ফার্স্টেই আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি। তারপর লবণ দিয়ে টমেটোগুলোকে গলিয়ে নেব আর কি। তো এই তো এখানে আমি উল্টানি দিয়ে গলিয়ে নিচ্ছি টমেটোগুলোকে। আর পাশের চুলায় আমি এখানে আরেকটি ভাজি করব। একটু আগে তো আপনারা দেখলেনই যে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো আলু দিয়ে আমি ভাজিটা করছিলাম আর উল্টিয়ে দিচ্ছিলাম একটু পর। তো এই তো এখানে আমার অলমোস্ট হয়ে গিয়েছে টমেটোগুলা গলিয়ে নেওয়া। তো এই তো এখানে নাড়িয়ে নিচ্ছি বারবার, নয়তো কড়াইতে দলা পেকে লেগে যেতে পারে। তো এই তো এখানে আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি, নর্মাল যে মশলাগুলো আর কি। তো ওই রকমভাবে আমি রেসিপিগুলো শেয়ার করছি না। আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখে ইন্সপায়ার হয়ে আপনারা এইভাবে রান্না করতে পারেন। আর যারা আমার মতো বাসায় ট্রাই করবেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো আর কি। তো এই মাছগুলোর নাম আমি হয়তো জানি না, আমি নতুন রান্না করি, যার কারণে এত কিছু জানি না। তো এই তো এখানে সন্ধ্যাবেলায় আমি কিছু টুকিটাকি জিনিস ধুয়ে নিচ্ছিলাম, যেগুলা ভরেছিল আর কি। আর হয়তো বা যারা ভিডিও করে তাদের ফ্যামিলি হয়তো সাপোর্ট করে, যার জন্য করে ভিডিওগুলো। আমার ফ্যামিলি তো এত সাপোর্ট করে না, যার জন্য এইসব আমি আম্মু না থাকলে ভিডিওগুলো করি আর আপনাদের সাথে শেয়ার করি। আমার মনে হয় যে আমি সারাদিন কি করি এইসব আপনাদের সাথে শেয়ার করা উচিত। হয়তো বা নতুন কিছু মেয়েরা হয়তো এগুলা শিখে রান্না করতে পারবে, যারা নতুন রাঁধুনি বা তারা সংসারের কাজগুলা করতে পারবে আর কি। ওই কারণেই শেয়ার করা। আজ হয়তো বা তেমন কোনো কিছু শেয়ার করতে পারিনি ভিডিওতে, জাস্ট রান্না করা আর কিছু টুকিটাকি জিনিস ধোয়া। তো ওই রকমভাবে আর শেয়ার করিনি। আর আমি আজ অনেক কিছুই বলেছি ছোট মুখে। তো আপনারা আমার কথায় ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই তো আজকের ব্লগটা তেমন লং করছি না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।